জীবনের পথে চলতে গেলে আমাদের অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা শুধু আমাদের জীবনকেই নয়, আশেপাশের মানুষদের জীবনকেও প্রভাবিত করে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ভেবেচিন্তে নেওয়া খুবই জরুরি। জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হলে প্রথমেই বুঝতে হবে তুমি কি চাও এবং তোমার লক্ষ্যটা ঠিক কী। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে বা অন্যের প্রভাবের কারণে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরবর্তীতে আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করো, এই সিদ্ধান্তটা কি সত্যিই আমার ভালো চাইছে? তুমি যদি লক্ষ্য ঠিক করে নিতে পারো তাহলে পরের ধাপটা অনেকটাই সহজ হয়ে যাবে। যখন একটা সমস্যার সামনে দাঁড়িয়ে থাকবে তখন সেটাকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে দেখো। একবারে পুরো সমস্যাটা সমাধানের চিন্তা করলে মাথায় চাপ পড়ে যাবে, কিন্তু ধাপে ধাপে কাজ করলে পথটা সহজ মনে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় রাখতে হবে সবকিছুর একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে। তোমার পরিকল্পনাটা কিভাবে ভালো ফল দেবে এবং কোথায় সমস্যার সম্ভাবনা রয়েছে সেটা আগে থেকেই ভেবে নাও। এভাবে তুমি ভবিষ্যতের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারবে। একটা কথা মনে রাখবে, জীবনে কোনো সিদ্ধান্তই শতভাগ নিখুঁত হয় না। ভুল হতেই পারে, কিন্তু সেটা থেকে শেখার মানসিকতাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যদি কোনো কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো সেটা নিয়ে বেশি ভাববে না। ভুলের দায় স্বীকার করে নাও এবং পরের বার সেই ভুলটা এড়ানোর চেষ্টা করো। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তুমি যখন একটা সিদ্ধান্ত নেবে তখন আশেপাশের মানুষের পরামর্শ শুনতে দ্বিধা করো না, তবে সব সময় নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করো। কেউ তোমার জন্য পরামর্শ দিতে পারে, কিন্তু সিদ্ধান্তটা শেষ পর্যন্ত তোমারই নিতে হবে। অনেক সময় এমন হয় আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে শক্ত হয়ে দাঁড়াও এবং নিজের ওপর ভরসা রাখো। নিজের প্রতি বিশ্বাস রাখা খুব গুরুত্বপূর্ণ। জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নাও। তাড়াহুড়ো করলে অনেক সময় ভুল হয়ে যায়। সময় নিয়ে পরিস্থিতি বোঝো, নিজের চিন্তাগুলোকে পরিষ্কার করো এবং তারপর সিদ্ধান্তে আসো। এই পদ্ধতিটা তোমাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাবে। সবচেয়ে বড় কথা হলো, জীবনে কখনোই ভয় পেও না। ভয় যদি তোমার মনকে গ্রাস করে তাহলে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। নিজের মনকে শান্ত রাখো। যখন মনে হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন, তখন একটু সময় নিয়ে প্রকৃতির সঙ্গে কাটাও। নদীর ধারে বসে, গাছের ছায়ায় কিংবা খোলা আকাশের নিচে কিছুক্ষণ থাকো। এই ছোট্ট সময়গুলো তোমার মনকে পরিষ্কার করতে সাহায্য করবে। জীবন একটা নদীর মতো, কখনো পানি শান্ত, কখনো স্রোত বয়ে যায়। তোমার সিদ্ধান্তই এই স্রোতের দিক নির্ধারণ করবে। তাই নিজের সিদ্ধান্ত নিয়ে কখনোই দ্বিধায় ভুগে না। নিজের মনের কথা শোনো, ভেবেচিন্তে কাজ করো এবং জীবনের প্রতিটা পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। জীবনের প্রতিটা পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধৈর্য ও স্থিরতা খুব জরুরি। অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়। এসব সময়ে মনের স্থিরতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি পরিস্থিতি খুব চাপের হয় তাহলে প্রথমেই নিজেকে শান্ত করো। গভীর শ্বাস নাও এবং কয়েক মুহূর্তের জন্য কিছু ভাবা বন্ধ রাখো। মনের শান্তি বজায় রাখলে তুমি সমস্যার আসল দিকগুলো আরও পরিষ্কারভাবে দেখতে পারবে। যে সিদ্ধান্তই তুমি নাও না কেন, তার প্রভাব দীর্ঘমেয়াদে কী হতে পারে সেটা আগে চিন্তা করো। ধরো তুমি একটা চাকরি করতে চাও বা অন্য কোনো কাজ শুরু করতে চাও, তাহলে প্রশ্ন করো, এই কাজটা কি তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে সেটার ভালোমন্দ দিকগুলো বিশ্লেষণ করো। আর যদি উত্তর না হয়, তাহলে অন্য পথ খুঁজে বের করো। জীবনে সবসময় এমন কাজ বেছে নাও যেটা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য সঠিক হবে। অনেক সময় আমরা শুধুমাত্র ইচ্ছের বশে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। ধরো তুমি হঠাৎ কিছু কিনতে চাইলে বা কোনো কাজ করতে চাইলে, তখন ভাবো এটা কি সত্যিই দরকারি? এই জিনিস বা কাজ তোমার জীবনে আসলে কতটা উপকারে লাগবে? ইচ্ছের পেছনে না ছুটে তোমার প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নাও। এই অভ্যাস তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সময়। তুমি যতই ভালো পরিকল্পনা করো, সময়কে কাজে লাগাতে না পারলে সেই পরিকল্পনা মূল্যহীন হয়ে যাবে। যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেবে, তখন সেটা কতদিনের মধ্যে করতে হবে সেটা ঠিক করে নাও।
নির্ধারিত সময়ে কাজ শেষ করার অভ্যাস তোমাকে সফল হতে সাহায্য করবে। তোমার সিদ্ধান্তগুলো যেন শুধুমাত্র নিজের জন্য না হয়। পরিবার, সমাজ বা অন্যদের জন্য যদি তোমার সিদ্ধান্ত কিছু ভালো করতে পারে, তাহলে সেই দিকটাও বিবেচনা করো। জীবনের সবচেয়ে বড় সাফল্য হল যখন তুমি নিজের পাশাপাশি অন্যদেরও উপকার করতে পারো। আর হ্যাঁ, নিজের ভুলগুলোকে জীবনের একটা অংশ হিসেবে মেনে নাও। ভুল করলে নিজেকে দোষারোপ করো না, বরং চিন্তা করো এই ভুল থেকে কি শেখা যায়। প্রত্যেকটা ভুল তোমাকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শেষমেশ, জীবনে যদি কখনো মনে হয় যে সবকিছু জটিল হয়ে যাচ্ছে, তখন তোমার সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে কথা বলো। তাদের অভিজ্ঞতা তোমাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বদা নিজের মনকেই প্রধান গুরুত্ব দাও, কারণ দিন শেষে এটা তোমার জীবন এবং তোমার সিদ্ধান্ত। তুমি যতই সঠিক পথে এগিয়ে যাও না কেন, জীবনে চ্যালেঞ্জ আসবেই। এই চ্যালেঞ্জগুলোকে ভয় না পেয়ে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে। নিজের প্রতি আস্থা রাখো এবং মনে রাখো, জীবনের প্রতিটা সঠিক সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের ভিত তৈরি করবে। জীবনের প্রতিটা সঠিক সিদ্ধান্ত তোমার জন্য এক একটা সিঁড়ি হয়ে দাঁড়াবে, যেগুলো দিয়ে তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাবে। তবে মনে রেখো, এই সিঁড়ি ভেঙে ফেলার ক্ষমতাও তোমার হাতেই আছে। যদি ভুল পথে পা বাড়াও বা নিজের ওপর বিশ্বাস হারাও, তাহলে সেই সিঁড়ি আর তোমাকে উপরে তুলতে পারবে না। তাই জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মন, সময় আর পরিস্থিতি ভালোভাবে বোঝা খুব জরুরি। অনেক সময় আমাদের মনে দ্বিধা কাজ করে। আমরা ভাবি, যদি সিদ্ধান্তটা ভুল হয়ে যায়। এই চিন্তা স্বাভাবিক, কিন্তু এটা তোমাকে থামিয়ে দিতে পারবে না। জীবনে যদি কখনো দ্বিধাগ্রস্ত হও, তখন প্রথমে নিজের কাছ থেকে একটু সময় নাও। এই সময়টা তুমি নিজের সঙ্গে কাটাও। গভীরভাবে ভাবো কোন পথটা তোমার জন্য ভালো হবে। তুমি চাইলে একটা খাতায় নিজের চিন্তাগুলো লিখে রাখতে পারো। সমস্যার দিকগুলো, তার সমাধানের সম্ভাব্য উপায় এবং প্রত্যেকটা সুবিধা ও অসুবিধা লিখে নাও। যখন তুমি কাগজে লিখবে, তখন মনে হবে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে নিজের সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আরেকটা মূল মন্ত্র হল ধৈর্য। কখনো কখনো আমরা চটজলদি ফল চাই এবং সেই তাড়াহুড়োতে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ধৈর্য ধরে পরিস্থিতি বোঝা, নিজের শক্তি আর দুর্বলতাগুলো চিনতে শেখা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া, এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তোমার চারপাশের মানুষ। তোমার পরিবারের সদস্য, বন্ধু অথবা এমন কেউ যার অভিজ্ঞতা তোমার থেকে বেশি, তাদের পরামর্শ শোনো। তবে শুধু শোনার জন্য শোনা নয়, সেই পরামর্শগুলোকে নিজের জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করো। অনেক সময় আমরা ভাবি, আমি তো সব জানি, অন্যের কথা শুনে কি হবে, কিন্তু বাস্তবে অন্যের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ কখনো হারানো উচিত নয়। অন্যের অভিজ্ঞতা তোমার ভুল করার সম্ভাবনা কমিয়ে দেয়। তবে সবচেয়ে বড় কথা, নিজের প্রতি বিশ্বাস রাখো। তুমি যদি নিজের ওপর ভরসা না করো, তাহলে অন্য কেউ তোমার ওপর বিশ্বাস করবে কেন? নিজের মনকে শক্ত করো এবং মনে রেখো, তোমার জীবনের দায়িত্ব শুধু তোমার। যদি কোনো সিদ্ধান্ত সফল হয়, তার কৃতিত্ব তোমার। আর যদি কোনো সিদ্ধান্ত ব্যর্থ হয়, তার থেকেও তুমি শিক্ষা নিতে পারো। তুমি যখন জীবনের পথে এগিয়ে যাবে, তখন অনেক বাধা আসবে। এই বাধাগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। বাধাগুলোই তোমাকে আরও শক্তিশালী করে। প্রতিটা চ্যালেঞ্জ তোমাকে নতুন কিছু শেখায়, আর সেই শিক্ষাগুলো তোমার ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সবশেষে একটা কথা, জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনোই নিজেকে ছোট ভাববে না। তুমি যেমন আছো, ঠিক তেমনই সুন্দর, ঠিক তেমনই শক্তিশালী। তোমার জীবনের সবকিছু তোমার হাতেই আছে। সুতরাং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখো এবং প্রতিটা পদক্ষেপে ভেবেচিন্তে এগিয়ে চলো। জীবন তোমার জন্য অপেক্ষা করছে। শুধু তোমাকেই সঠিক পথে হাঁটতে হবে।